আমার মনে হলো যে এখানে সবচেয়ে আমি কবে যে লাস্ট স্টেকিংয়ের টোকেনটা রেখে দিছিলাম 14 দিন বা 7 দিনের জন্য, আমি আর পরে ঢুকি নাই। তা আমি স্টেকিং অপশনে যেয়ে দেখি যে আমি টোকেনটা এর আগে স্টেকিং করে রাখছিলাম। তো এইটাই ক্লেম করলাম। এই যে তোমরা চলে যাবা স্টেকিংয়ে, তো তোমাদের যা কয়েন আছে এটা স্টেক করলে পরে আরও বেশি পাবা মাইনিং থেকে, ঠিক আছে। তারপরে যে কোনো একটা প্লাস অপশনে ক্লিক করবা, করলে দেখো তোমাদের 20% দিবে ডাব্লু কয়েন। তো স্টেকে ক্লিক করব। তো আমি এখানে কয় দিনের জন্য স্টেক করবো, এই দেখো 7 দিনের যদি আমি 3 দিনের করি তাহলে আমাকে 2% দিবে, 7 দিনের করলে 7%, আর 14 দিনের করলে 20%। তো এখনও যেহেতু টোকেনটা লিস্টেড হতে দেরি আছে, তো আমি এটা 14 দিন সিলেক্ট করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আমি কতটুকু টোকেন এখানে করব স্টেক। তো আমি এখানে 25%ও দিতে পারি, 50%ও দিতে পারি, 75%ও দিতে পারি। আবার ম্যাক্স দিলে আমার ব্যালেন্সে যেটা আছে সবটাই স্টেকিং। হ্যাঁ, তো আমি সবই করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করার পরে তারপরে দেখো যে আমি এটার পরে 20% আমি পাবো। রিটার্ন হচ্ছে এখানে এই যে তোমরা দেখো, আমি দেখাই দিই তোমাদের। এই যে আমি কত পাবো এখানে দেখা যাচ্ছে। আমি প্রায় 1 মিলিয়ন, আমার এখন 82 লক্ষ মনে হয় আছে, সরি 92 লক্ষ আছে। তো তারপরে আমাদের 10 লক্ষ বা 11 লক্ষ টোকেন হয়ে যাবে 20%-এ দিয়ে, হ্যাঁ, 14 দিনের। তো আমি এখানে স্টেক অপশনে ক্লিক করে দিলাম। তো এই দেখো আমার এটা স্টেক হয়ে গেছে। তো পরবর্তীতে আমি আরও স্টেক এখানে করতে পারবো, ঠিক আছে। তো এইখানে আমার 0। তো এইখানে আমি আবার ট্যাপ 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 করে আমি করলাম। তো আশা করি বুঝতে পারছো। তো এইখানে আমার হয়তো আর কিছু টোকেন আছে, তো তোমরা এখানে দেখে নিবা, ঠিক আছে। এক কথায় সব কিছু দেখে নিবা। আর আর মেন বিষয় হচ্ছে, আচ্ছা এটা ফলো করতে বলছে, অলরেডি তো ফলো করাই আছে। আচ্ছা, ক্রস অপশনে কেটে দিলাম। তো এইখানে হচ্ছে দেখো অনেকগুলো টাস্ক দিছে আবার, ঠিক আছে। এই যে এখানে টাস্ক দিছে, তো এই টাস্কগুলোও তোমরা কমপ্লিট করে ফেলবা। আমি দেখাই দিই একটা। এখানে ক্লিক করলাম। তো প্লে অপশনে ক্লিক করে আমরা তো আর ওইখানে যাবো না, সমস্যা নেই, আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। আচ্ছা, এখানে জয়েন করতে হবে। আচ্ছা, তো সবসময় চোরাই বুদ্ধি আর কি কাজে লাগে না। তো আমাদের এটা ভিউয়াল কমপ্লেন, হ্যাঁ। আচ্ছা, দেখি এবার হয় কিনা। আচ্ছা আচ্ছা, এটা আমি আগে মিউফাইতে আসি, তো এই জন্য এটা হচ্ছে না। তো এটাও দেখি এটা হয় কিনা, মানে টাস্কগুলো দেখবা, যেটা হয় সেটা হইলো, না হলে কিছু করার নাই। তারপরে আচ্ছা, এটা হচ্ছে এইখানে নিয়ে আসছে, তাই না। তো এটা ভেরিফাইতে ক্লিক করি। আচ্ছা, এটাও হলো না। তো ইউটিউবেরটা দেখি, ইউটিউবের লিঙ্কে নিয়ে গেল, আমি ইউটিউবে জয়েন হব না। তারপরও দেখি যে হয় কিনা এটা। আচ্ছা, আবার ক্লিক করতে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দাঁড়াও, তাহলে টোকেন পাবো। কাহিনিটা হচ্ছে 2বার করে করতে হবে আর কি, এক কথায়। হ্যাঁ, তো তোমাদের আমি দেখাই দিই। ক্যাটসটাও ডিলিট করলাম, মিমিফাইটাও ডিলিট করলাম। এইবার আমি এখানে ক্লিক করলাম। ইউটিউবের টাস্ক কিন্তু হয়ে গেছে। তো এই দেখো এখানে কি করবা, প্লে উইথ মিমিফাই দিবা, তারপরে এখানে ক্লিক করবা। এইবার ভেরিফাই, আবার কিন্তু এই যে আরেকবার যাওয়ার পরে তুমি এইখান থেকে এইবার ক্লেম অপশন আসবে, ক্লেমটা করে দিবা, ঠিক আছে। তোমার এটা কিন্তু রিসিভেড, হ্যাঁ, এই যে রিসিভেড হয়ে গেছে। তো এটাও তুমি এক কাজ করবা, প্লেতে ক্লিক করবা, ওইটা তোমার ওই বোটে নিয়ে যাবে। তুমি আবার এখানে আসবা, মিনিফাইটা ডিলিট করে দিবা। তো এখানে আবার ক্লিক করবা, তো আবার ভেরিফাইতে ক্লিক করবা, আবার প্লে ক্যাটসে ক্লিক করবা, ঠিক আছে। তারপরে আবার ওইটা যাওয়ার পরে যে ক্লেম যে অপশনটা আসবে তখন ক্লেম করে দিবা, তাহলে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাও তোমাদেরকে লাইভে দেখিয়ে দিলাম। তো এটা করে নেওয়ার বাদ বাকি এই যে এগুলো মনে হয় কমপ্লিট টাস্ক। হ্যাঁ, এগুলো আমার এই যে কমপ্লিট হয়ে গেছে। এখানে সব কিছু দেখতে পারবো যেগুলো কমপ্লিট হয়েছে। তো এগুলো সব কিছু করে নিবা, ঠিক আছে। এখানে কিন্তু আমি স্টেকে লাগানোর পরেও আমার কিন্তু আবার 61,000 হয়ে গেছে। তো আমি আবার স্টেকিংয়ে যাব, আবার এখানে ক্লিক করব, আবার স্টেকে যাব। এটা আমি 3 দিনের জন্য করি, তো কন্টিনিউ। তো এইখান থেকে ম্যাক্স 3 দিনের জন্য আমি আবার স্টেক করে দিলাম, ঠিক আছে। তো এখানে আরও একটা স্টেক করা যাবে। তো এইভাবে তোমরা টোকেন যাই হবে স্টেক করবা। স্টেক করলে কি হবে,
তোমাদের টোকেনটা আরও বাড়বে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এই যে এই ওয়ালেট অপশানে যাবা, সেটিং না ওয়ালেট অপশানে যাবা, এইখানে দেখবা নিচের দিকে তোমার এইখানে টোকেন ব্যালেন্সে কয়টা আছে এটা শো করবে। আর এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড একটা দিয়ে ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা, আর এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে। তো তোমাদের যদি এই ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা না থাকে, টোন কিপার ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করবা, আর ডিসকানেক্ট থাকলে পরে তোমার ওয়ালেটটা কানেক্ট আছে, ঠিক আছে। আর এখানে ডিসকানেক্টের বদলে তোমার এখানে কানেক্ট লেখা থাকবে যদি তুমি এইখানে তোমার ইয়েটা না থাকে, ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা না থাকে, ঠিক আছে। তো সম্পূর্ণ আমি বুঝাই দিলাম ক্লিয়ার করে, তো আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। তো এইভাবে কাজটা করে ভালো, ধন্যবাদ।